আচ্ছা, ভুল করে কি কোনো রাজপ্রাসাদের সামনে চলে আসলাম? আবার এইদিকে দেখছি এই ধরনের শরবতের দোকানে এত বড় একটা সিসি ক্যামেরা লাগানো। সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভ্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছে। আই এম সোহানা ফ্রম সোহানাস ক্রিয়েশনস। এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম উদ্যোক্তা মেলা নিয়ে একটা ভিডিও, আর আজকে শেয়ার করব ঘুরতে গিয়ে কি কি করেছিলাম। তো প্রথমেই আমরা চলে আসি খুলনা রেল স্টেশনে। এই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় রেলওয়ে স্টেশন কম বেশি সকলের কাছে একটা ভালো লাগার জায়গা। তারপর আমরা এখান থেকে একটু ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি ডাক বাংলার দিকে। তো যাওয়ার সময় দেখে একটা গরু দৌড়াচ্ছিল রাস্তা দিয়ে। তারপর এই তো আমরা দেখতে দেখতে চলেও আসি ডাক বাংলা অতিক্রম করে এখন আমরা চলে যাচ্ছি হাদিস পার্কে। তো হাদিস পার্কের পিছনের যে গেটটা আমরা সেখানে চলে আসি। এখানে এসেই দেখতেছিলাম এত সুন্দর একটা ভিউ। তারপর এটা দেখতে দেখতে হঠাৎই আমার চোখ যায় পাশেই একটা সাদা রঙের বাগান বিলাস গাছ ছিল, সেটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। তারপর আমি আশপাশটা একটু দেখছিলাম। আশেপাশে কিন্তু সব মিলিয়ে 4-5টা ফুচকার দোকান ছিল, শরবতের দোকান ছিল, আখের শরবত, আরো ছিল একটা আইসক্রিমের দোকান, আরো চানাচুর মুড়ির দোকান। তো তারপর আমরা পার্কের ভিতরে প্রবেশ করি এবং ভিতরে ঢোকার সাথে সাথে এত সুন্দর সুন্দর ভিউ আমার চোখে পড়েছে। খুলনাবাসীরা যারা হাদিস পার্কে এসেছেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে একটু বলে রাখি এই জায়গাটা অনেক বেশি সুন্দর। এখানে দেখতেছিলাম একটা জাম্বুরা গাছে বেশ পরিমাণে কতগুলো জাম্বুরা হয়েছে। তারপর আরো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে খুব সুন্দর একটা বাগান বিলাস গাছ ছিল। এখানে এই জিনিসটা দেখা শেষ করে এখন চলে যাই শহীদ মিনারের সাইডে। তো শহীদ মিনারের উপরে দেখি অনেক ভিড়, এজন্য আর ওঠা হয়নি। এখন আমার চোখে পড়ে এই গাছটা। এই গাছটা আমি প্রথমবার দেখলাম। এর পাতাগুলা কিন্তু অনেক সুন্দর। আমি এই গাছটাকে চিনি না, আপনারা কেউ চিনে থাকলে জানাতে পারেন। তারপর এখানে একটা অলকানন্দা গাছ আছে যেখানে এখনো ফুল ফোটা বাকি আছে। তারপর সামনের দিকে একটু হেঁটে যাচ্ছিলাম। এখানে একটা সুন্দর ভিউ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা পুকুর। তো শহীদ মিনারের পিছনে এটা, এই পুকুরের উপর দিয়ে খুব সুন্দর একটা ব্রিজ টাইপের করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য একেবারে পুকুরের মাঝখানে। তো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং এন্ড খুব ভালো লাগে আমার। তারপর এখন চলে আসি আর একটা সাইডে। এখানে উঁচু জায়গাটা মনে হয় বসার কোনো জায়গা ছিল, বাট খুব সম্ভবত এটা ভেঙে গিয়েছে, এ কারণে এটা আটকিয়ে রাখা হয়েছে সিঁড়িটা, যেন কেউ উঠতে না পারে। তারপর এখন আমরা ঘোরাঘুরি শেষ করে চলে আসি ফুচকার দোকানে। ফুচকার দোকানে এসে একটা ফুচকা অর্ডার করি, এন্ড এই ফুচকাটা আমার এত বেশি পছন্দের কি বলবো। এর সাথে যে টক দেয়, দুইটা টক দেয়, একটা মিষ্টি টক আর একটা ঝাল টক, কিন্তু টক দুইটা যে এত মজা। আর এই টক দিয়ে এই ফুচকা খেতে এত মজা লাগে কি বলবো। মানে আমার খাওয়া সব থেকে বেস্ট ফুচকা হচ্ছে হাদিস পার্কের এই ফুচকাটা। তো এখানে একটা জিনিস আমি খেয়াল করি, এই ধরনের একটা ভ্রাম্যমান শরবতের দোকানে সিসি ক্যামেরা লাগানো। আমার বেশ হাসি পেয়েছে এটা দেখে। তো যাই হোক, সব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। তারপর রাজপ্রাসাদের মতো আমি এই বিল্ডিংটা দেখতে পাই, এটা হাদিস পার্কের পাশে। এত সুন্দর লাগছিল। কয়েকদিন আগেও আসছিলাম, বাট এত সুন্দর ছিল না এখন যতটা সুন্দর হয়েছে। তারপর এখন চলে আসি একটা ওয়ান পিসের দোকানে। এই দোকানে ভরপুর কালেকশন ছিল এবং অনেক সুন্দর সুন্দর 1 পিস 2 পিস ছিল। আর মেয়ে মানুষ বলে কথা, এসব জিনিস দেখলে তো একটু যাইতে মন চাইবেই ছুটে ছুটে, তাই না? তো যাই হোক, এখন ফেরার পথে চলে যাব সেই উদ্যোক্তা মেলার ভিতরে, কারণ সে সময় দিনের বেলা একটা কনসার্ট আয়োজন করা হয়েছিল, তাই ভাবলাম যাওয়ার সময় একটু দেখে যাই। তো এখানে এসে দেখি এখানে গান বাজনা হচ্ছিল। তারপরেই তো এখান থেকে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ এভরিওয়ান।